আচ্ছা স্যার ধন্যবাদ। হয়েছে, আর নাটক করতে হবে না। ধরো 2000 টাকা দিয়েছে বাবা, বাবা এর বেশি আর দেয় নাই। ধরো। সুমন, সে কিন্তু এই এলাকার উচ্চপদস্থ গেজেটেড ছিনতাইকারের সাথে কিভাবে বিহেভ করতে হয় তুমি তাকে বুঝিয়ে দাও যে সে কিভাবে সম্মানের সহিত কথা বলতে হয়। উচ্চ পদস্থ গেজেটেড ছিনতাইকারী? ছিনতাইকারী আবার উচ্চ পদস্থ, তাই? সে কি আমাকে অসম্মানী করতে আছে? এই পদটাকে অসম্মানী করে দেখতেছে? হ্যাঁ। ওকে, তোর টাকাটা নিলাম। টিপস টুপস দিলে ভালো হতো না? 2000 টাকা দিছে অনেক বেশি, আবার কিসের টিপস? বলছিলাম কি, আমাদের তো একটা আর্ট আছে। বাবা, ছিনতাইকারী আবার আর্টও বলছে? কি মনে করছেন? ডিসপ্লেতে কি রাখছি? কাকুত দেখছেন? অলওয়েজ হাসে, 24টা ঘন্টা হাসে। মৃত্যু সংবাদ শুনলেও সে হাসে। দেখছেন বারান্দা বাইর করে রাখছে। আর্ট ছাড়া আমরা কোথাও কি কোথাও যাই না, কোথাও গিয়া চিন্তাই করি না। তো এক্সকিউজ মি, আপনি কিন্তু আমার আমার কর্মসংস্থানটাকে আপনি ডাউন করে দেখছেন। হ্যাঁ, টাকা যেহেতু নিব, আমি একটা ফর্মালিটিস করে নিব। হ্যাঁ, আমি খেটে তারপরে আমি আর্ন করবো। হ্যাঁ, আর আমি কি আমি টাউট আসলাম। হ্যাঁ, আসলাম ছিনতাই করে শখের বশত। দিস ইজ মাই হবি, ফ্যাশন। ঠিক আছে, শখের বসে যাই করো, এখন আর রাস্তায় কাউকে আটকাবে না। আর বাবা আসতেছে, বাবার সামনে পড়বা না, ঠিক আছে? এই ডাকো, রিকশা মামাকে ডাকো। যাও। চলো, এক মিনিট। আর্টের অসম্মানী করা যাবে না। আর্ট কি বলে? হ্যাঁ, আর্ট কি বলে? কি বলে? আর্ট বলে যে আপনি এখানে থাকবেন, আমরা এখান থেকে দৌড়ে পালাবো, নাকি? হ্যাঁ, এই কোন স্মার্ট সিন্ডিকেটের বেশি কথা বলে না। আসলাম বা দাউদ আসলাম এলাকার একজন গণ্যমান্য মাস্তান। তবে ছিনতাই তার শখ বা হবি। নিজের নামের সাথে টাউট বাটপার যাই লাগানো হোক, সে ছিনতাইকারী কথাটা মানতেই পারে না। এর অবশ্য কারণও আছে। দাউদ আসলামের কিছু ফিক্সড ক্লায়েন্ট আছে, যাদের কারণে সাধারণত অচেনা কোনো পথিককে তার ছিনতাই করতে হয় না। ফিক্সড ক্লায়েন্টদের মধ্যে একজন ঋতু। হাজার সমস্যার এক সমস্যা হচ্ছে ঋতু পুলিশের মেয়ে। বাকি সমস্যা পরে বলছি। ছেলেটার নাম সিয়াম। সিয়াম আরেক সমস্যা। আসলামের ফিক্সড ক্লায়েন্ট সিয়াম আসলামের সামনে এসেই পকেট থেকে টাকা পয়সা সব বের করতে শুরু করে। এই ধর, তোরে কয়দিন যাবত কইছি একশনে যাওয়ার আগে তুই কোনো সময় আমাকে টাকা দিবি না। কয়দিন কইছি? ধর ভাই, আপনি তো টাকা নেবেনই, তো আগের থেকে বের করে দিলাম। এই এলাকার উচ্চ মর্যাদা সম্পন্ন গেজেটেড ছিনতাইকারীর আর্ট তুই বোঝস? তোরে কয়দিন যাবত আমি বলছি যে আমি এখানে বইয়ে পুরো প্রস্তুতি নেব। তুই আসবি, তোকে আমি অ্যাটাক করবো, তারপর তোর আমার সাথে একটা দশদস্তি হবে, জোর করে তারপর টাকাটা নেবো, তারপর আমরা দৌড় দিব। তুই এগুলো বোঝস না? তুই একশন যাওয়ার আগে টাকা দিস কেন? তুই প্রতিবার তুই তো কালচার নষ্ট করে দিবি। তোর কাছে টাকা চাইছি আমি? না ভাই, আমি তাহলে পরে যাই নাকি? আমার একটা ডেটিং মিটিং আছে। ও কি ইগনোর করতে আছে আমাকে? আরে তোর ওই আমার ওই ছোট বোনের সাথে তোমার কি? ভাই আর তো আমার ল্যাংটাকা। ল্যাংটা কি? ভাই ল্যাংটা কি? ল্যাংটা কি? আমার ছোটবেলার বন্ধু ভাই, ছোটবেলার বন্ধু। সেটা তো তুমি আগে বলবা। শোন, এরপর থেকে তুমি ওই অ্যাকশনে যখন যাবো, ওইভাবে আমাদের স্টেপগুলো ফলো করে তারপর তুমি আমাদেরকে এই যে অর্থ প্রদান করবা, ঠিক আছে? এরপর থেকে যদি অ্যাকশন যাওয়ার আগে বাইর করছে, ভাই আমাকে খাবেন না, আমাকে খেলে আপনার বই। এটা এগ্রিকালচার, অসামাজিক জীব। একটা আর্ট কেমন নষ্ট করে দিয়েছে, একটা আর্ট কি নষ্ট করে দিয়েছে। ভাই ভাবলেন না, পাতি বহাইছি হলো।
এই সোসাইটির এইসব এই এগ্রিকালচারাল লোকজনের সাথে কথা বলতেই না আমার বাদে। হ্যাঁ, কিভাবে ব্যাপারটা নষ্ট করে দেবে? কথা কথা তুই 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 কথা বল। এই স্যাংরা তুই টাউট অফ চিনিস না? এই শুন না। না আসলাম ভাই বহেন 1 মিনিট। ভাবল স্যাংরা কোথাকার দেরি করিস চা বানাতে। পানিটা গরম হলো। লাইসেন্স বাতিল করে দিস তো। সমাজের একজন বিএসটিআই কর্তৃক অনুমোদিত এই মাস্তানের সাথে গিয়ে কথা বলতে হয় সেটাও বন্ধু জানা না। এগ্রিকালচার এই আমি না তোমারে বলছি তুমি সবসময় তোমার এই ডিসপ্লে অন রাখো না, বলছিলাম। এ বিল্লাহ, সালাম আলাইকুম স্যার। ব্যবসা কেমন চলতেছে? জি স্যার ভালো। ওই সারা চা দাও তাড়াতাড়ি। আরে আমাকে কেন, সবাইকে জানো। স্যার ওই ছেলেটা দেখছেন এমন ছোট ছোট বাপ নিচ্ছে, মনে হচ্ছে স্যার ক্রিমিনাল। ওই ছেলেটা আসলাম, হ্যাঁ স্যার আসলাম, শুনছি গ্রামে চিন্তাই করে স্যার ধরবো। জাহাঙ্গীর সাহেব, আরে এসব চায়ের পাতি মার্কা মাস্তান দিয়ে তো আমাদের চলবে না। এরা হচ্ছে বিড়াল বিড়াল। হ্যাঁ? এই ছেলে, এদিকে আসো। আসো। এই খোকা, তোমার নাম আসলাম না? জি বললেন জাহাঙ্গীর সাহেব, এরা হচ্ছে বিড়াল বিড়াল। হ্যাঁ, আমি বিড়াল মেরে হাত ময়লা করি না, আমার দরকার বাঘ ভাল্লুক। এক্সকিউজ মি আঙ্কেল, আপনি কিন্তু আমাকে ক্যাট বলে ইনসাল্ট ফিল করাইতে পারেন না। আমি কিন্তু এই একজন এই ইন্টারন্যাশনাল সমাজের উচ্চপদস্থ গেজেটেড মাস্তান। তাই নাকি? তা এ পর্যন্ত কি কি করেছো? এখনো পর্যন্ত আমি তোমাকে হাজতেই ঢুকাতে পারলাম না। পাতি মাস্তান নয় তো কি? হ্যাঁ আঙ্কেল দেখেন, এই ইন্টারন্যাশনাল মানের যারা এই মাস্তান তাদেরকে কিন্তু আঙ্কেল এই কখনো টাচ করা যায় না। তারা এই যে একটা মুভি দেখছেন না, ওইখানে কি বলছিল যে ডন কো পাকার না মুশকিল নেহি মুমকিন নেহি, সেভাবে আপনি আমাকে আঙ্কেল কোন সময় পাকার করতে পারবেন না। ওরে বাপ রে, বুঝলেন জাহাঙ্গীর সাহেব, এখন ওর ম্যাচুরিটি আসেনি। জি স্যার। আর এরা হচ্ছে পাতি মাস্তান। হ্যাঁ, আচ্ছা বাবা, তুমি আমাকে স্যার না বলে আঙ্কেল বললে কেন? ও মানে আঙ্কেল হয়েছে কি, ওই যে আপনার মেয়ে আছে না, না 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 মানে আঙ্কেল আপনার মেয়ের মাকে। ওই আন্টি বলতে বলি না, আমি আন্টি তো বলি। আন্টি ডাকো? হ্যাঁ, ঘরের খবরও রাখা শুরু করেছো। অবশ্য মেয়ে বড় হলে বাইরের লোকজন ঘরের খবর রাখে বই কি, তা বেশি ঘরের খবর রাখতে যেও না, তাহলে আমাকে আবার তোমার খবর রাখা শুরু করতে হবে। আঙ্কেল ওই আবার ইম্পর্টেন্ট মিটিং আছে তো, তাহলে কি আমি আজকে যাই আঙ্কেল? আসো। জি এই ফলো মি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আচ্ছা দাও। আচ্ছা, স্যারের মেয়ে ঋতুর দিকে নজর আছে আসলামের। আসলাম, ঋতু শুধু আমার, ওই দিকে চোখ দিস, তোমারে আমি আবার জেলে পড়বো। ঋতু আর আসলামের মধ্যে একটা সম্পর্ক আছে। বিষয়টা ভালোবাসা কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ দুজনের মধ্যেই আছে। ঋতুর ধারণা আসলাম এখনো মানসিকভাবে সেভাবে বেড়ে ওঠেনি। শিশুসুলভ আসলামকে সে বিশ্বাস করে, তবে সে এটাও জানে পুরুষ মানুষ ঘাতক হতে পারে। আসলামের কাছে ঋতু হচ্ছে আবদারের জায়গা। এই আবদার কেন সে করে সেটা তার জানা নেই, জানতেও চায় না। আসলাম জানে এই একটা মাত্র জায়গা যেখানে সে কখনোই বিমুখ হবে না। ঠিক এই মুহূর্তে আসলাম খুব বিরক্ত। আরুষি খুব লক্ষ্মী একটা মেয়ে, তোমাকে যাই বলুক ওগুলো শুধুই দুষ্টুমি। না 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 না, তুমি কিন্তু না জানি না শুনি না তুমি কোনো কথাবার্তা তুমি বলতে পারো না এখানে। ছোটবেলা থেকে আমাকে যে পরিমাণে বাস দিচ্ছে, তুমি যদি সে কথা দেখতে একবার, তাহলে তুমি আজকে এটা আমাকে তুমি বলতে পারতা না। সে কি, সে একজন ভিলেন, অমরেশপুরি। বাজে কথা রাখো তো, কথা শুনো। কালকে তোমার বাবার সাথে দেখা হয়েছিল, খুব নাকি গুন্ডা সাজার চেষ্টা করেছো। বাবা তো ওই গল্প করতে করতে হেসেই খুন। আচ্ছা, বড় গুন্ডা কখনো বলে আমি গুন্ডা? আমি তো একজন উচ্চপদস্থ গুন্ডা আর কি। যাই হোক, ঝামেলা হয়েছে কি জানো, তোমার ডেডিকে আমি আঙ্কেল বললে ভেসে গেছিলাম।
জামালটা ওইখানে হয়েছে। আচ্ছা এই ওই এই একটা একটা ওই কি জানি একটা আছে না, এসআই কি জানি নাম, হ্যাঁ ওই যে এই জাহাঙ্গীর, এটা এটা পেইন, সে কিন্তু কি একটা পেইন। হুম, খুব কেয়ারিং আর আমার খোঁজ খবর রাখে। যা সন্দেহ করছিলাম ঠিক তাই, নাও তো হইতে পারে, আবার হইতেও তো পারে, কিন্তু পুলিশের লোকে লাগুন যাইব না, মাইয়া মানুষের লোকে না, পুলিশের লোকে ফাইট করা যাবে না। কাকুত, এই যে ওই বর্তমানে একটা গান বেরিয়েছে না, হ্যাঁ দিলবার, এটা কি তোমার ওই ফোনে রেখেছো? প্লে করো। ফোন করতে আছে, এটা কার নাম্বার? আননোন নাম্বার মনে হচ্ছে। আইনন। আসসালামু আলাইকুম, আসলাম স্পিকিং। আসলাম, তুমি যেখানে বসে আছো সেখানে আশেপাশে কোথাও একটা ম্যাচ বক্সের ভেতর আমার দুটো মাল আছে, ওগুলো যত্ন করে রেখো। কোথায় চালান করতে হবে পরে জানিয়ে দেব। এই মিয়া, কি 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 সব উল্টোপাল্টা কথাবার্তা বলতেছেন আপনি? হ্যাঁ এই আপনি আপনি কে? পরে সব জানতে পারবে। মালটা কি? বিচি দুটো। কি সব কথাবার্তা বলতে আছে? এই আপনার বিসি এই ম্যাচ বক্সের ভিতর কিভাবে ঢুকলো? হ্যাঁ, আর সেই বিসি দিয়া আমি কি করবো? হ্যালো হ্যালো হ্যালো, কি সব কথাবার্তা কয় এবারা? আর বিসি বলেন আপনি যে নম্বরে কল করেছেন সেটি বন্ধ আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। বাবার রঙে এরকম হয়। বাবা হয় তিনি কত কিছু বাড়িতেছে মামা, পকেট ঢুকা মামা। আচ্ছা ভাই, কার বাবা? এই আচ্ছা ভাই কুতকুত, এই শোষণীয় মুহূর্তেও কি তোমার এরকম এই ডিসপ্লেটা অন রাখতে হবে? তাইলে তুমি ইয়াবার বাণিজ্য করতেছো তলে তলে? আরে বাহ, খুব পেন খাইলো দেখি টাউট। কিন্তু ম্যাচ বক্সটা কে রাখলো? আপনি? হ্যাঁ, মানে আপনি কে? খুব ভালো কাজ করছেন। টাউট আসলামের শিক্ষা হওয়া দরকার। আপনার কাছে কি কোনো তথ্য আছে? তথ্য থাকলে বলেন। আপনি কি পুলিশ? পুলিশ হইলে বলবো। হ্যাঁ বলেন। আরে ও তো মস্ত বড় খারাপ লোক, ওরে ধরেন, শিক্ষা দেন। ভাই, আসলাম ভাই, আমাকে ধরতেছেন না কেন? ওরা তো বলবেন আমি সব সাইডে সাইডে দিয়ে দিছি। ও তো এটাই করলো। হ্যাঁ এদিকে আয়। তুই সব কথা আলোচনা করছিস কে? হ্যাঁ তুই কি ওর জীবনটা তছতছ করার প্ল্যান করছিস? এই ওর কানটা কাট। না ভাই প্লিজ, আমার কান কাটবেন না ভাই, কান কাটবেন না প্লিজ ভাই। কান কাটলে পরে আমি সজমান ডান্টে কোথায় ছিলাম? এটা কি আপনার বাপ ধরে থাকবে নাকি? আপনি কথা বলছি শালা। কেন বাপলে কথা হইছে? হ্যাঁ
এই বেটা এই একটা কথা বলি ভাই, ক ভাই আজকের ঘটনা আরো সে বললে পরে কোনো সমস্যা হবে না? এদিকে বাজান, তুই যা বাজান, তোর টাকা পয়সা আমার কিচ্ছু লাগবে না। যা আসি। যা 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 সোজা যা, সোজা যা। হ্যালো, আসলাম, আমার জিনিসটা খুঁজে পাওনি? আরে ইয়ালে কম যাবো না, পাইছি। ইয়ালে আবার চালান করতে পাঠাইব না না। আপনি আমাকে ভুল তথ্য দিয়েছেন, আমি কোনো কিছু খুঁজে পাইনি। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি পারবে না বড় গুন্ডা হতে। আচ্ছা শোনো, তোমার খাটের নিচে একটা খেলনা রাখা আছে, ওটা তোমার কাছে যত্নে রেখো, তোমার কাজে আসবে। আরে ভাই, খেলা খুলে আমি বাচ্চা নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। আমি না, এই খেলনা খেলনা তুই এখন এগুলো দিয়ে শুরু করছিস? এই বাবা, না না না। কি রে ডাকিস কেন? আরে আসলাম, তুই বাজারে গেলে আমার মোবাইল নাম্বারে টাকা পাঠাইস। বাবা ও তো খেলা নিয়ে খেলতে যেতেছে, ওর কাছে কি সেই টাইম আছে নাকি? না আরে দূর, ওর কি সেই বয়স আছে নাকি? যা যা তাড়াতাড়ি বাসায় ফিরবি, আর মোবাইলে টাকা পাঠাতে কিন্তু ভুলিস না। যা টাকা পাঠায় গিয়ে যা। না না, আসল নাকি না কোনো যেটাই বুঝতেছি না। তোর হালা না বুঝার কি আছে, দেখলে তো বুঝাবে আসলে না করে। বুঝবো কেমনি? আমি তো ভয়ে তাকাইতেই পারতেছি রে। মালটা কই? আমার তো বাসায়। কিছু মনে করিস না, আমার মনে হয় এটা আবেশের কাজ। আর ও তোর যেই পরিমাণ নাকানি চুবানি খাওয়ায়, তোর মনে নাই? ও তোর আলমারিতে আঙ্কেলের টাকা রেখা তোর একবার চোর বানায় ধরে খাওয়াইছিল। না না না, শোন, আমার কিন্তু প্রথমে মনে হয়েছিল যে এটা কি অরিকাস, কিন্তু তাইলে ওই লোকটা কেরা, যে ওই ফোন করে না আমারে, ওই কেরা। আমার এই জায়গা কি মনে হয় জানিস? আমার মনে হচ্ছে আমাকে বা আমাদিগকে কেউ বা কারা বড় জালে পেঁচানোর চিন্তা করতে আছে মামা। তাহলে শোন, ওই মেসের বক্স আর মালটা কালী নদীতে ফেলাই দিই, চল। না না না, আমি একা যাবো, আমি একা যাবো। তুই 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 ফাঁসবি, তুই থাক, আমি যাব, আমি গিয়া নদীতে ফেলাই দিয়ে আসবো। আমি থ্রোয়িং করবো। তাহলে আমার বাইকটা নিয়ে যা, তাড়াতাড়ি করতে পারবি। আর এখনই চল আমার সাথে, চিন্তা করার কিছু নেই। চল এখনই চল। স্যার স্যার আমি ডিউটিতে আছি স্যার। জি 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 স্যার, জি স্যার, জি স্যার।
আপনি ওর সাথে আপনি কেন আর বাকি করে কোথায় যাচ্ছেন? না মানে স্যার একটু থাকেন, কথা বলি। এবার তোরে নাকানি চুবানি খামু দাঁড়া। বইন তোর একটা কথা কই, আমার লগে না পিস্তল আর একটা ইয়াবা। কি বই না, তুই মাফ কর আমার, তুই যা কই আমি শুনবো। এগুলো নিয়ে কই যাইতেছিস রে তুই? তোর সব কম আমি, তুই কিছু কোনো কথা কইস না, একদম ভাইসে যাবো কিন্তু। খুব ভালো, এবার দেখ তোর কেমনে জেলের ভাত খাওয়াই আমি। জি স্যার, আমি আরেক জায়গায় বলতেছি, ওই কেসের তদন্তে আছি স্যার। কইস না বই, ঠিক আছে, ওকে। কইস না থাক। তো বলেন তো ঘটনা কি? আমি তো ক্লাসে যাচ্ছিলাম, এই গুন্ডাটা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। আপনি চুপ থাকেন। হ্যাঁ বলেন। আর ওর কাছে না মাদকদ্রব্য আছে। স্যার আপনি চুপ থাকেন। এই কাজ করো। দাঁড়ান কথা শেষ হয়নি তো। ওর কাছে শুধু মাদকদ্রব্য না, ওর কাছে না বোমাও আছে, মাত্র ও আমাকে বলেছে। ও সবার জন্য অনেক বিপজ্জনক, সেই জন্য তো চুরি করা বাইক ব্যবহার করছে। স্যার সরে যান। এই আপনি সরে যান, সরে দাঁড়ান, সরে দাঁড়ান। স্যার সে মিথ্যা বলতে আছে স্যার। আপনি চুপ থাকেন, চলুন থানা চলেন, থানা চলেন। এই আপনি আমাদের সাথে আসুন, চলেন। স্যার স্যার আপনাকে বলেছিলাম না এই আসলাম ছেলেটা ভালো না, ওই স্যার ক্রিমিনাল। আজকে কি করেছে শুনছেন? আপনি শুনলে ওরা কখনো জীবনে পারবেন না। আচ্ছা জাহাঙ্গীর সাহেব, আপনি আমার কিছু সময় এভাবে আমার পিছনে লেগে থাকেন কেন? আরে বাবা, এই ছেলে তো এখন ম্যাচুরিটি হয়নি, কি করেছে শুনি? স্যার এই আসলাম এই মেয়েটাকে অপহরণ করছে, রাস্তা থেকে আটকে নিয়ে আসছে স্যার। এই মেয়ে বলেন আপনি। দে কি বাস দিবি দে। আমি ক্লাসে যাচ্ছিলাম বাবার সাথে, বাবা একটু অসুস্থ, তাই ভাইয়ার সাথে করে পাঠিয়ে দিলেন। আর এই জাহাঙ্গীর সাহেব আমাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে। জি স্যার, আমার বোন বারবার বলছিল যে পরীক্ষা, সে শোনে না স্যার। আচ্ছা জাহাঙ্গীর সাহেব, জি স্যার। আপনার কি হয়েছে? আপনি শুধু শুধু মানুষকে কেন হয়রানি করছেন? আর আসলাম আপনার কি করেছে? হ্যাঁ, ওর পিছনে আপনি কেন লেগেছেন? এই যে এই মেয়েটার ক্লাসটা আপনি মিস করান, এখন ও গেলে ক্লাস পাবে? স্যার আমার কথা বিশ্বাস করেন, এই মেয়েটা মিথ্যা কথা বলতেছে। এই কি হয় আপনার? আর এখন তো ভাই বানাতে সময় লাগে না। ও তাই তো। ওই মেয়ে, আসলে তোমার কি হয়? আমার ভাই হয় সে, আপন বড় ভাই। বাবাকে ফোন দিব? জাহাঙ্গীর সাহেব, আপনার মাথা খারাপ হয়ে গেছে। কি জাহাঙ্গীর সাহেব, আপনার অভিযোগ তো টিকলো না। এখন তো আপনি বলবেন এই বাইকটা চুরি করা, বা এই বাইকের মধ্যে মাদকদ্রব্য আছে, বা এই বাইকটা একটা বোমা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো বলেছিলেন। আহ, অনেক হয়েছে। আসলাম, যাও তোমার বউকে নিয়ে ক্লাসে যাও, দেরি হয়ে যাচ্ছে। তা না হলে এই জাহাঙ্গীর তোমাকে আরো নতুন নতুন আইডিয়া দিয়ে ফাঁসাবে। যাও। কিন্তু স্যার। হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, আসেন। স্যার আসি, আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর স্যার, আসসালামু আলাইকুম। এবার তুই যা, চলে আসছি আমি। বুঝলাম না তুই কি করলি, আমার তো মাথায় ছেড়ে দিছে। শোন, তোর মতো বলদে মাথায় এসব ঢুকবে না, এগুলো মেয়ে মানুষের বুদ্ধি। তুই এখন যা। কিন্তু তুই না কইলি যে ওই নাকানি চুবানি খাওয়াবি, বাস দিবি। ফাঁসাইলাম তো, তোর নাকানে চুবানি খাওয়াইলাম তো, আবার বাঁচাইলামও। তো ওইটাই তো, বাঁচাইলি কেন? আমি জানি বাবা আমারে কুড়ায় পাইছে, কিন্তু তুই তো আমার ভাই, তোরে বাঁচাবো না? আসলাম, জাহাঙ্গীর কিন্তু আমার সেই ভাল লাগছে। আমি তো চিন্তা করতেছি তার সাথে প্ল্যান করে তোর আরো কিছু নাকানি চুবানি খাও, কি বলিস? আচ্ছা তুই এখন যা, বাড়িতে যেয়ে আব্বারে বলিস যে আমাকে যেন সন্ধ্যাবেলা নিয়ে যাইতে। হ্যাঁ, আমি যাই তাহলে।
রাখো কাকা রাখো। হ্যাঁ আমি দাঁড়াও না, বাসায় গিয়ে কিন্তু কি রাখতে কি করতে হবে, ফোন দেবো। তা না হলে কিন্তু আমারও একটু টেনশন ফিলিং হয়। ঠিক আছে কাকা, একটু ওনাকে প্লিজ। আসলাম, এগুলো কি নতুন নাটক? তুমি কি এখন হিরো সাজবা? আমি জানি না, আমি জানি না। এই ভাই আইসব থাক, তাড়াতাড়ি বাই কর, নাইলে কিন্তু সুন্দরী গায়ে হাত দিমু। এই এই বাবু না, পোলা ভালো লাগে নাই, আর আমি তো এইগুলো কোনদিন হেস করি নাই তো ভাই। এই এই টাকা আমার কার কাছে টাকা ভাই আমি রাখো, আমার কাছে নাই কিছু। এই যে খালি ভাই, আপনি এই তার সাথে কথা বলেন, সে আপনাদেরকে দেবে আনে, আমার কাছে নাই ভাই। সুন্দরী এমন একটা ঘটনা ঘটলো, আমি জানতেই পারলাম না। এটা কোনো কথা? এইটাই তো কথা, কিছু পারবা না তোমরা। তোমরা হচ্ছে পাতি মাস্তান, গায়ে শক্তি নাই, মনের জোর নাই, মাথার মধ্যে গিলুটা পর্যন্ত নাই। ছিনতাইকারী আক্রমণ করছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, দুর্ঘটনাও বলা যেতে পারে। আমি এটারে দুর্ভাগ্যজনক ঘটনা ছাড়া অন্য কিছু বলতে রাজি না। তবে অল্পের উপর দিয়া গেছে, বিপদ আরো বড় হইতে পারত। মা ঋতু, তোমার কিছু হয় নাই তো? ব্যাগে মনে হয় অনেক কিছু ছিল, তাই না? না আঙ্কেল, আমি ঠিক আছি। আর ব্যাগে অল্প কিছু টাকা ছিল, শুধু ব্যাগটা নতুন ছিল। একেই বলে চোরের উপর বাটপাড়ি। প্রত্যেকদিন তোমরা রাস্তাঘাটে থাক না আরশি। হয়েছে, আমি যাই, নামাজ পড়ব। ডাক্তার ওরে রেস্ট নিতে কইছে কয়দিন, সেইটা যাব। ভালো লাগতেছে, ভালো লাগতেছে, ভালো লাগতেছে। হ্যান্ডটা ক্যাচ করো, ক্যাচ করো, ক্যাচ করো। ভালো লাগতেছে। তোমার এই হ্যান্ড ক্যাচের ভিতরে না এক ধরনের মলম আছে, মলম, ঠান্ডা লাগে। তবে এই যে তুমি ম্যাচিং করছো আমার সাথে, এই ম্যাচিং, এই ম্যাচিং কিন্তু এই 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 যে এই বিভিন্ন মুভিতে কিন্তু নায়ক নায়িকারা করে, ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এবার তুমি এই যে এই ম্যাচিং পিঠা যে কি করছো এগুলা, নইল পলিশ, মা গো মা, ও ভাই ঠান্ডা লাগতে আছে। হ্যাঁ, তুমি এত ভালোবাসো, সে কথা যদি আগে জানতাম, 3 বেলা মার খেতাম, 3 বেলা মার খেয়া তোমার পাশে বসতাম। তবে আমি কি বুঝছি তুমি জানো? আমি বুঝছি আমার ওই যে গেজেটেড উচ্চপদস্থ যে পেশাটা আছে না, ছিনতাই, ছিনতাই, ওইটার মতো কিন্তু তোমার প্রেমের মাঝেও একটা আর্ট আছে। শান্তি ভাই, আমরা এই বাগানটা কি একটু ঘুরে দেখতে পারি? তাই, ভালো লাগতে আছে, আশেপাশে কি লোকজন আছে? চলো, চলো, এন্টার ক্যাশ করো, এন্টার ক্যাশ।
সুরের মাঝে একটু আর্ট নিয়ে আইতে হবে দিন দিন। হ্যালো, আসলাম, তোমাকে একটা নতুন কাজ দেই। এই ভাই রাখেন তো আপনার কাজ। আপনি কে? কাল সকালে চায়ের দোকানে যখন যাবে তখনই তোমার কাছে তোমার কাজ পৌঁছে যাবে। এই 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 আপনি আপনি শুনেন, আপনার কোনো কাজের ভিতর আমি নাই। আপনি কিন্তু আমাকে খুব বিপদে ফেলতেছেন। আমি কি আপনার চাকর নাকি? আরে আদিত্য ভাই কি এই লোক কে? হ্যাঁ, এই লোকের কারণ তো আমি এর আগে বিপদে পাওয়া ধরছিলাম। হ্যাঁ, পুলিশের কাছে তো একটু ধর খাইতাম, তাও আবার ওই জাহাঙ্গীরের কাছে। এই লোক তো আমার একটা বিপদেই ফেলবে। না না, আমার একটা ওটা সুরাহ করা উচিত। হ্যাঁ, শুনুন শুনুন, হ্যালো, হ্যাঁ ভাই সুমন, এই লোক তো আমাকে আরেকবার ফোন করছে। খাও বাবা। জাহাঙ্গীর, তুমি তো আজকাল আমাদের বাসায় আসোই না, একদম ভুলে গেছো না? মাঝে মধ্যে আসলেই তো বলো। মেয়েটা আমার সারাদিন বাসায় একাই থাকে। কোথায় আমি একা থাকি? আর হ্যাঁ, আপনি আসেন না কেন? বসে আছেন কেন? কিছু তো নিচ্ছে না, নেন খান, বেশি করে খান। বাসায় কি খান না খান চোখের সামনেই খান। বিয়ে শাদির কথা কি কিছু ভাবলে বাবা? জি খালাম্মা, আসলে আমি তো এক পায়ে খাড়া, শাশুড়ি যেহেতু পটাইছি, বাকি কাজ উনিই করবেন। ঋতু বাবা, তুমি কিছু বলছো না কেন? একদিন আসতে বললো জাহাঙ্গীর বাবা মাকে। কুমিল্লায় থাকেন না? জি জি, অবশ্যই আসবেন, তারা সবাইকে নিয়ে আসবেন। উঠি। তুমি খাও বাবা। নাও, বেশি করে খাও বাবা। আচ্ছা, কি ব্যাপার বলো তো? তোমার তো কোনো আগ্রহই দেখলাম না। তুমি বললা ছেলেটা ভালো, চেষ্টা করলে ক্যারিয়ার নিয়ে অনেক দূর যেতে পারবে, বলছো না? আমাদের লাইনে অনেক দূর যাওয়ার অর্থ বোঝো? তার চেয়ে তোমার মেয়ে কি চায় সেটা বোঝার চেষ্টা করো। মেয়ে তো সিদ্ধান্ত নিছে চিরকুমারী থেকে যাবে। আরে বাবা, ওই বয়সে আমরা ওরকম কত কিছুই বলেছি। মেয়ের কথা বাদ দাও। আমার মনে হয় জাহাঙ্গীরের বাবা মাকে একদিন ডাকা দরকার। আমার তো মনে হয় না এর চেয়ে ভালো ছেলে আমাদের আর দরকার আছে। তোমার দৃষ্টির সীমানা সীমিত হবে, এটাই স্বাভাবিক। পুরুষ মানুষের দৃষ্টি কত দূর সেটা তোমার চিন্তার বাইরে। সে যাই হোক, আগে তোমার মেয়ে কি চায় সেটা বোঝার চেষ্টা করো। না, আর দেরি করা ঠিক হবে না। কাল যেহেতু একটা বিশেষ দিন, কালই ব্যাপারটা বলতে হবে। আচ্ছা, আসলামের মনে আছে তো দেখা করার কথা? একটা ফোন করি। যাবো। আরে ভাই আইছেন? একজন লোক এটা দিয়ে গেছে, আপনি পয়সা খুললেই বুঝবেন। এই ভাই গো।
আসলাম, টাকাটা তোমার জন্য, তুমি ইচ্ছে মতো খরচ করতে পারো, শুধু আমার কথা মতো চলতে হবে। এমন অনেক টাকা তুমি পাবে। তুমি আর তো এত খারাপ। তুমি আর তোমার লোকরা মিলে আনন্দ ফুর্তি করতে পারো। জানো তো, টাকা থাকলে প্রেমের অভাব হয় না। আজ তুমি কোথাও যাবে না, টাকাগুলো নিয়ে বাসায় যাবে। দোস্ত, এতগুলো টাকা, বিষয়টা খুশি হবো না বেজার হবো বুঝতে পারতেছি না ঠিক। সেটা ব্যাপার আছে। চশমাটা পরে। বিলাল ভাই আসলাম বিকো হাসান ভাই তাই মাত্র গেল। হয়ে গেছে। আরে কাল রাইতে হেরা জানি কে কোন কামে দিছে, হে কামে গেছে। হ্যালো আরুষি, শোনো, তুমি কি আর কোনো লোক পাঠাইছিলা? সে আগে চলে গেল কেমনে? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। কুকুর স্যার, স্যার ওই এটা ধরেন স্যার। কি এটা? স্যার এটা ব্রিফকেস। স্যার এটা পুরোটাই স্যার টাকা। কি বল? স্যার ওই কয়দিন যাব স্যার কোন হালায় দিনে আমার ফোন দেয় স্যার, আর খালি স্যার কামের কথা কয়। আর স্যার কয় পুরো টাকাটা খরচ করতে। আমার মনে হয় কি স্যার, আমার পিছে স্যার কোনো বড় চক্রান্তকারী লাগছে, আমাদের স্যার জালে ফালাইতে চায়। স্যার আপনি একটু তদন্ত করে দেখেন। এই আপনার কাজ পর্যন্ত আসতাম না, কিন্তু ওই জাহাঙ্গীর স্যার খালি আমার উল্টা পাল্টা বুঝে, পরে আবার আমারে সোর কুইয়া ফাঁসাই দিব স্যার। স্যার আপনি এটা স্যার এতগুলো টাকা তুমি আমার কাছে নিয়ে আসলে কেন? তোমার অভাব নেই? অভাব নাই স্যার, নাকি অভাব নাই, তবে স্যার প্রয়োজন আছে। স্যার ভাই অভাব আর প্রয়োজন তো একটা নাকি? আমরা খাই দাই ঘুরি ফিরি নাকি, রাইতে স্যার নিজের সাথে ঘুমাই, এই আর কি। আর কয়টা ওই ফিক্সড ক্লায়েন্ট আছে চলে যায় নাকি। তবে স্যার এটা কিন্তু স্যার বড় মক্কেল, আপনার কাজে দিবে স্যার কাতল মাছ। খুব দামি কথা বলেছ। অভাব আর প্রয়োজন এক কথা না। কি করো তুমি? তোমার ফিক্সড ক্লায়েন্ট কারা? স্যার একটু পাট নিছি পাট। স্যার তাহলে আজকের মতো ওরা হয় আসি নাকি স্যার? একটা মিটিং আছে তো, সরি উল্টা করছি। আসসালামু আলাইকুম স্যার। সবই না হয় বুঝলাম, কিন্তু ফোনটা করলো কে? তোমার ভাই তিনটা ভাবে কিন্তু হ্যান্ড ক্যাশ করে ফেলছে। দেরি কেন? এই শোনো, আজ সমাজের উচ্চপদস্থ গেজেটেড সম্মানিত ভাই ছিনতাইকারী কিন্তু কি টেনশন মুক্ত, বালা মুক্ত। আজ কোনো বিবাদ নাই। আজকে কুতকুত তুমি আনলিমিটেড হাসবা, তোমার ডিসপ্লে বের করে রাখবা, কেউ তোমাকে বাধা দেবে না। কি প্রশ্ন করছিলাম, কোথায় গেছিলাম, তাই না? তোমার ওই যে পিতা আছে না, পিতা, তাকে অ্যাডভান্স করে আসছি, যৌতুকের অ্যাডভান্স। বাজে কথা বন্ধ করো। শুভ জন্মদিন। কার জন্মদিন? তোমার। তাড়াতাড়ি নাও, পিঁপড়ে আসতেছে হাতে। থ্যাংক ইউ সো মাচ। জন্মদিন ভুলে গেছিলাম, মনে করা হয়নি। থ্যাংক ইউ। কাকুত, তুমি কি বুঝতেছো না যে এখানে একটা ভাই প্রাইভেট মোমেন্ট চলতে আছে? তুমি ভাই ফুলটা ক্যাচ করো। ওকে, এবার তুমি এই সুমনকে নিয়ে ওই ওদিকে চলে যাও, ঠিক আছে? যাও চলে।
তুমি জন্মদিন মনে রাখছো, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। কিন্তু এই ভাইয়া শুভ জন্মদিন। হ্যাপি পয়দা দিবস। ওকে প্ল্যানিং, হ্যাঁ টুগেদার প্ল্যানিং। তোরে আনতে পাঠাইলাম সিয়াম রে, তুই আগে চলে গেলি কেন? আর কাল রাতেই না তোর কে কইলো যে চায়ের দোকানে গেলে কাজের কথা বলবে? হ্যাঁ ওই এই তুমি কিভাবে জানলা? তার মানে সুমন ঠিকই কথা কইছিল? হ্যাঁ না না, মানে হ্যাঁ, আমার স্যারকে দিয়েই কাজটা করাইছি। স্যার আবৃত্তি করে তো, তার গলা খুব ভারী। কিন্তু ব্রিফকেস দিল কেন? দেখ, আমি এসব ব্রিফকেস টিফকেসের খবর জানি না। আমি তো শুধু তোকে দৌড়ের উপরে রাখার জন্য 2 দিন ফোন করাইছি। একবার ম্যাচ বক্সের ভিতর কিছু আছে বইলা, একবার খাটের তলায় কিছু আছে বইলা। যদি তুই ফোনগুলো যদি তুই করাস, তাহলে ম্যাচ বক্স, তারপরে ওই যে তারপরে যে পিস্তল সব তুই রাখছস? আরে না, আমি তো তোকে এগুলো ভয় দেখানোর জন্য বলাইছি। আর এইসব আমি কোথায় পাবো? কখন ভয় না পাইলেও এখন কিন্তু ঠিকই পাইতেছি। আরে ওই যে তোরে আর আমার ওই দিন যে জাহাঙ্গীর স্যার ধরলো না, হ্যাঁ ওই সময় তো আমার সাথে তো আসলেই ইয়াবার পিস্তল ছিল। আমি তো বুঝি নাই, কি করছস? আমি তো নদীতে ফেলা দিচ্ছি। কি? কেমনে? কেউ দেখে নাই? কেউ দেখতে পারে না। এমন জায়গায় থ্রোয়িং করছি, পুলিশ কেন, পুলিশের বাবা কোনোদিন খুঁজে পাবে না। পুলিশের বাপ না দেখলেও পুলিশের হাতে ঠিকই চলে আসে। এটা না সেই পলিথিন, তাই না আসলাম? অবৈধ অস্ত্র মাদক রাখার অপরাধে তোমাকে এখন গ্রেপ্তার করবা। এসব কি বলছে? এসব কি সত্যি? আশা করি তোমার পরিচয় করে দেওয়ার আর কিছু নেই। তুমি ফেলছিলে পানিতে, কিন্তু আমাদের একজন ইনফরমার দেখে বলছে সেটা। কয়দিন খোঁজাখুঁজির পরে এটা উদ্ধার হয়েছে আজকে। কিন্তু জিনিসগুলো তো আমার না। তুই বিশ্বাস কর ভাই, আমি তো শুধু তোকে ফোন করেছিলাম খোঁজাখুঁজি আর প্যারেশানিতে রাখতে বইলা, কিন্তু আমি এসব রাখি নাই। হ্যাঁ রাখলো কেনা? আমি বাবা, আমি জানতাম আমার মেয়ে দিন দিন আসলামের প্রতি দুর্বল হয়ে পড়েছে, কিন্তু বাবা হিসেবে একটা সৎ পাত্রের কাছে মেয়েকে তুলে দেওয়া আমার দায়িত্ব ছিল। আমার প্রয়োজন একটা ভালো মানুষ। আমি দোকানদার বিল্লার সহযোগিতায় আসলামের পরীক্ষা নেই, কিন্তু সেটা কাকতালীয়ভাবে আরশির ফোন কলগুলোর সাথে মিলে যায়। আমি প্রথমে মাদক দ্রব্য আসলামের আড্ডায় রেখে দিয়েছিলাম। যখন দেখলাম এই বিষয়ে ওদের কোনো আগ্রহ নেই, তখন বুঝলাম ওরা আসলে আসক্ত নয়। তারপর অস্ত্র, আমি আসলামের বালিশের নিচে অস্ত্র রেখে দিয়েছি। পুরুষ মানুষের কাছে একটা অস্ত্র গেলে পুরুষ মানুষ কিরকম হয় সেটা আমার জানা আছে, কিন্তু আসলাম সেটাও পানিতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর টাকা টাকা মানুষকে কি করে দেয় সেটা আমরা সবাই জানি। টাকার অভাব আর উত্তাপে একটা মানুষ কিভাবে পরিবর্তন হয় সেটা আমি জানি। কিন্তু টাকার অভাব তোমার নেই, কিন্তু প্রয়োজন আছে। প্রয়োজন থাকা সত্ত্বেও সেই টাকা তুমি ফেরত দিয়ে দিয়েছ। আমার মেয়েকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানোর জন্য তুমি আহত হয়েছ। এর চেয়ে বাবার কাছে আর কি পরীক্ষা থাকতে পারে? আচ্ছা জাহাঙ্গীর সাহেব, আমার মেয়েকে যারা আক্রমণ করেছিল তাদেরকে আপনি ধরতে পেরেছেন? পারেননি। আসলে আমাদের ক্ষমতা পেশায় আর পোশাকে। আমাদেরও সন্তান আছে, বউ আছে, কিন্তু সবসময় আমরাও তাদের রক্ষা করতে পারি না। কোনো এক সময় যেন আমরা অসহায় হয়ে যাই। আসলে সর্বময় শক্তির অধিকারী আমরা নই, আমরা সেবক। আমার মেয়েকে যারা আক্রমণ করেছিল তারা আসলে সত্যিকারের সন্ত্রাসী। জাহাঙ্গীর সাহেব। জি স্যার। আপনারা যান।
আঙ্কেল স্যার, এই তাও তো আমার তো কোনো দোষ নাই, হ্যাঁ? আমি তো তাহলে মুক্ত নাকি? না, তুমি আমাকে না জানিয়ে আমার মেয়ের মন চিন্তাই করেছো, সেটার কি হবে? তাহলে আমি ওনার হ্যান্ড ক্যাশ করে বাসায় নিয়ে যাই। বিয়ের আগেই? বাবা, বিয়ের আগে আর কোনো অগ্রগতির দরকার আছে নাকি? না রে, একদম দরকার নেই। আজকেই তোদের বিয়ে হবে, আর এটাই শেষ দৃশ্য, তারপরে বিয়ে। আসসালামু আলাইকুম।